নতুন বন্দোবস্ত আর রাজনীতির পুরনো কাঠামো ভেঙে দেওয়ার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছিল এনসিপি। সেই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এখন নিজ ঘরেই আগুন নিয়ে দাঁড়িয়ে আছে। বাইরে থেকে এখনও দলটি সংগঠিত ও আত্মবিশ্বাসী বলে যে চিত্র দেখাতে চাইছে, ভেতরে ভেতরে সেই কাঠামো নড়বড়ে হয়ে পড়ছে একের পর এক ঘটনায়। তাসনিম জারার স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা সেই ভাঙনের দৃশ্যমান বহিঃপ্রকাশ মাত্র। আগুনটা আসলে আরও আগেই ধরেছিল। জুলাই অভ্যুত্থানের পর যে তরুণ নেতৃত্ব রাজনীতিতে নতুন ভাষা, নতুন সংস্কৃতি আর নৈতিকতার কথা বলেছিল, তাদের বড় অংশ এখন নিজেদের দলের সিদ্ধান্তের সঙ্গেই দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতার আলোচনা শুরু হওয়ার পর থেকেই এই দ্বন্দ্ব ক্রমশ প্রকাশ্যে আসতে শুরু করে। এনসিপির ভেতরে এমন বহু নেতাকর্মী রয়েছেন যারা শুরু থেকেই ধর্মভিত্তিক রাজনীতির সঙ্গে কোনো রকম নির্বাচনী বোঝাপড়ার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। কিন্তু সেই আপত্তিকে উপেক্ষা করেই দলীয় শীর্ষ নেতৃত্ব যখন সমঝোতার পথে এগোয়, তখন ক্ষোভ জমতে শুরু করে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত। এই ক্ষোভ সবচেয়ে স্পষ্টভাবে ধরা পড়ে দলের নারী নেতৃত্বের অবস্থানে। সামান্থা শারমিন, তাসনিম জারা, নুসরাত তাবাসসুমদের মতো মুখগুলো শুধু ব্যক্তিগতভাবে নয়, আদর্শগতভাবেও এই সমঝোতার বিরোধিতা করে আসছিলেন। তাদের যুক্তি ছিল, এনসিপি যদি জামায়াতের সঙ্গে জোটে যায় তাহলে দলটির আলাদা রাজনৈতিক পরিচিতি থাকবে না, বরং বড় শরিকের ছায়ায় পড়ে গিয়ে এনসিপি নিজেই অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। কিন্তু সেই আপত্তি দলীয় সিদ্ধান্তে প্রতিফলিত হয়নি। উল্টো যাদের আপত্তি ছিল তারাই ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়েন। তাসনিম জারা, তাসনুভা জাবিনদের পদত্যাগ ও স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা এই অভ্যন্তরীণ আগুনকে পুরোপুরি দৃশ্যমান করে দেয়। দুজনেই রাজনীতির পরিচিত মুখ। এনসিপির শুরু থেকেই যুক্ত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের সক্রিয় চরিত্র। তারা যখন প্রকাশ্যে বলেন যে কোনো দল বা জোটের হয়ে নয়, একা লড়বেন, তখন সেটি শুধু একটি ব্যক্তিগত সিদ্ধান্ত থাকে না, সেটি দলের ভাঙনের প্রতীক হয়ে ওঠে। তার ফেসবুক পোস্টে দলটির নাম না থাকলেও বাস্তবে সেটি এনসিপির রাজনৈতিক সিদ্ধান্তের প্রতি এক ধরনের নীরব প্রতিবাদ। এর পাশাপাশি দলের ভেতর থেকে আরও একাধিক নেতার পদত্যাগের খবর কিংবা ভুল পথে হাঁটছে দল, এমন মন্তব্য ভাঙনের আশঙ্কাকে আরও জোরালো করে তুলেছে। অনেক নেতা প্রকাশ্যে কিছু না বললেও ব্যক্তিগত আলোচনায় স্পষ্ট করে দিচ্ছেন তারা এই সমঝোতার সঙ্গে নিজেদের যুক্ত করতে চান না। কেউ কেউ নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, কেউ আবার পরিস্থিতি দেখে সরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। এতে করে দলীয় শৃঙ্খলা ও ঐক্যের যে চিত্র এনসিপি তুলে ধরতে চেয়েছিল তা ক্রমেই ফিকে হয়ে যাচ্ছে। দলের শীর্ষ নেতৃত্ব অবশ্য ভিন্ন বাস্তবতার কথা বলছে। তাদের যুক্তি, শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের পর নিরাপত্তা পরিস্থিতি বদলে গেছে। জাতীয় রাজনীতিতে টিকে থাকতে হলে এখন বড় কোনো শক্তির সঙ্গে যুক্ত হওয়া ছাড়া বিকল্প নেই। বিএনপির সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় জামায়াতকেই তুলনামূলক বাস্তবসম্মত বিকল্প হিসেবে দেখছেন তারা। কিন্তু এই বাস্তববাদী সিদ্ধান্তই এনসিপির আদর্শিক ভিত্তিকে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এখানেই এনসিপির সংকট গভীর। যে দলটি গতানুগতিক জোট রাজনীতির বাইরে থাকার প্রতিশ্রুতি দিয়ে আত্মপ্রকাশ করেছিল, তারা এখন কয়েকটি আসনের হিসাব কষে পুরনো রাজনৈতিক শক্তির সঙ্গে সমঝোতা যাচ্ছে। এতে করে দলের ভেতরের তরুণ ও আদর্শবাদী অংশের কাছে নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। ভাঙন এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়, তা বাস্তবতায় রূপ নিতে শুরু করেছে। সব মিলিয়ে এনসিপির ঘরের আগুন এখন আর চাপা নেই। তাসনিম জারা, তাসনুভা জাবিনের মতো মুখরা বেরিয়ে আসছেন, ভেতরে ভেতরে জমে থাকা ক্ষোভ প্রকাশ পাচ্ছে। আর আদর্শ ও কৌশলের দ্বন্দ্ব দলটিকে দুই মেরুতে ঠেলে দিচ্ছে। নির্বাচনের দিকে যত দিন যাচ্ছে এ আগুন আরও ছড়িয়ে পড়বে কিনা সেটি এখন বড় প্রশ্ন। একসময় যে দলটি রাজনীতির পুরনো ছক ভাঙার কথা বলেছিল, তারা এখন নিজেরাই সেই পুরনো বাস্তবতার আগুনে পড়ছে, এমন মন্তব্য করছেন অনেকেই। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।